আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। আর কিছুদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা অনেকেই আপনাদের ভোটার সিরিয়াল নম্বরের জন্য অন্যের কাছে যাবেন, কিন্তু আপনারা নিজেরাই নিজেদের হাতে থাকা স্মার্টফোন থেকে নিজেদের ভোটার সিরিয়াল নাম্বার, ভোট কেন্দ্র এবং আপনার বাসা থেকে ভোট কেন্দ্রের দূরত্ব কতটুকু সেটি দেখতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। তো আপনারা মোবাইল দিয়ে কিভাবে আপনার ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোট কেন্দ্রের নাম এবং দূরত্ব যাচাই করবেন সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, তাই সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নিত্য নতুন সংবাদের জন্য এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা কথা না বেরিয়ে দেখে নিই যে কিভাবে আমরা হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমার ভোটার সিরিয়াল নম্বরটি বের করব। তো ভোটার সিরিয়াল নম্বর বের করার জন্য আমাদেরকে প্রথমেই আমাদের মোবাইলের প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখুন নিচে সার্চ অপশন রয়েছে। এই যে সার্চ অপশনে আমি ক্লিক করে এখানে সার্চ দেব স্মার্ট ইলেকশন। এই যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডিতে সার্চ দেব। সার্চ দিলে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্টের যে একটি অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি আমাদের সামনে চলে আসবে। যেহেতু আমার মোবাইলে এটি ইনস্টল করা রয়েছে তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি এখানে ওপেন দিয়ে অ্যাপসটি ইনস্টল করে নিব। তো আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে গেলে আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এখানে স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ এখানে প্রবেশ করব। এরপর আমরা যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাংলা যে কোনো একটি সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম। তো বাংলা সিলেক্ট করার পর দেখুন এখানে একটি ইন্টারফেস চলে আসছে। এরপরে আমরা এখানে থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে ক্লিক করব। এই যে জাতীয় সংসদ নির্বাচন যে লেখাটা রয়েছে এটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার যে বিভাগ রয়েছে আপনি কোন বিভাগের ভোটার সেই বিভাগটি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে বিভাগটি সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে বরিশালে ক্লিক করলে বরিশালের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনগুলো আপনাদের সামনে দেখা যাবে। তা আপনি যে সংসদীয় আসনের ভোটার আপনি সেখানে ক্লিক করলে আপনার ওই সংসদীয় আসনে যতজন প্রার্থী রয়েছে তাদের তালিকা আপনি এখানে দেখতে পারবেন, তাদের প্রতীক সহ। তো এখানে ক্লিক না করলেও হবে, আমরা আবার ব্যাগে চলে যাই। যেহেতু আমি এখানে গেলাম, তো এখান থেকে এখন আমরা ভোট কেন্দ্র বা ভোটার স্লিপ কিভাবে খুঁজে পাবো। তো এখানে ভোট কেন্দ্র খুঁজুনে আমরা ক্লিক করলাম। এই যে কর্নারে ভোট কেন্দ্র খুঁজুন একটি অপশন রয়েছে ডান পাশে। এরপর এখানে আপনার এনআইডি নম্বরটি দিবেন। আমি এনআইডি নম্বরটি দিয়ে দিলাম এবং এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দিতে হবে। তো জন্ম তারিখ সিলেক্ট করার জন্য এখানে যে মাস রয়েছে মাসে ক্লিক করে এখানে প্রথমে আপনাদেরকে জন্ম সাল সিলেক্ট করতে হবে। জন্ম সাল সিলেক্ট করার পরে এখানে দেখুন যে ডান পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে এটিতে দিলে আপনার পরবর্তী মাসে নিয়ে যাবে। এখানে যেহেতু আমি আমার যে জন্ম মাস রয়েছে সেখান থেকে তারিখটি নির্বাচন করে দিলাম। এখন আমরা এখানে সার্চ বাটন রয়েছে, সার্চ বাটনে ক্লিক করব। দেখুন সার্চ বাটনে ক্লিক করলে এখানে আমার ভোটার নম্বর, ভোটারের ক্রমিক নম্বর, কেন্দ্র এবং কেন্দ্রের ঠিকানা সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটি আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বা লিখে নিতে পারেন। এভাবে আপনার এলাকার বা আপনার আত্মীয় স্বজন বা আপনার বাসার ভিতরে যাদের ভোটার সিরিয়াল নম্বর প্রয়োজন হয় নিজেরাই নিজেদের মোবাইল থেকে ভোটার সিরিয়াল নম্বরটি সংগ্রহ করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসতে পারবেন। সেজন্য কারো দ্বারস্থ হতে হবে না। আর এখানে দেখেন দিক নির্দেশনা একটি অপশন রয়েছে। আপনি ইচ্ছে করলে দিক নির্দেশনায় ক্লিক করলে আপনার বর্তমান স্থান থেকে এই ভোট কেন্দ্র কত দূরত্বে, কোন পথ দিয়ে যাবেন, কোন পথ দিয়ে দ্রুত হবে সব কিছু আপনি এখানে গুগল ম্যাপের মাধ্যমেও জানতে পারবেন। তো এভাবে আপনারা নিজেদের মোবাইল দিয়ে আপনারা নিজেরাই ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর বের করে সংগ্রহ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।